আমি সরাসরি আপনার এই প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। এখানে দুটি প্রশ্ন হয়ে গেছে। একটি হলো ইয়াজিদকে কাফির বলা যাবে কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইয়াজিদের উপর লানত দেওয়া যাবে কিনা। আমি দুটি জিনিসকে সামনে নিয়ে এই কথা বলছি। দেখুন, ইয়াজিদের ব্যাপারে উলামায়ে কেরামের আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, জমহুর উলামায়ে কেরামের সে একটি সিদ্ধান্ত রয়েছে, এবং ব্যক্তিগতভাবে ইয়াজিদের ব্যাপারে অনেক কঠোরও ছিলেন, আবার অনেক তওয়াক্কুফ করেছেন। আবার আকাইদের কিতাবের মধ্যে রয়েছে, যেহেতু একটু আগে মৌলভীবাজার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব উল্লেখ করেছেন সূরা আকাইদে নসফি, যে কিতাবের সাথে আমরা এই উপমহাদেশ নয়, সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের, এটা একটা দর্শী কিতাব। এটা কওমি মাদ্রাসা হোক, সরকারি মাদ্রাসায় হোক, এটা একটা মুতাবার আকাইদের কিতাব এবং প্রামাণ্য আকাইদের কিতাব, যেটা আমরা পড়ে ডিগ্রি লাভ করেছি, ফাজিল জামাতে আমরা পড়েছি। আমার প্রিন্সিপাল সাহেব তো আমার খুশি হয়েছে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সন্ধ্যাইপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাদারিল্লাহ আলী সহ আরো অনেকেই রয়েছেন। আমরা এই আকাইদের কিতাবে পড়েছি। দেখুন, আমি বলছি ইয়াজিদের ব্যাপারে কঠোর যারা রয়েছেন, তন্মধ্যে রয়েছেন আল্লামা তাফতাজানি, যিনি শরিয়া আকাইদে নসবের লেখক রাহিমাহুল্লাহ। তিনি ইয়াজিদকে কাফির বলেছেন, বলার পক্ষপাতী, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও ইয়াজিদকে কাফির বলেছেন। এবং এই আরো অনেকের নাম পাওয়া যায়, বিশেষভাবে তাদের কথাই, যারা ইয়াজিদের ব্যাপারে অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছেন ইয়াজিদের কর্মকাণ্ডের উপরে, তারা কাফির বলতেও দ্বিধাবোধ করেননি। আবার অনেকে ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ মনে করেন নাই, শুধু বলেছেন লানত দেওয়া জরুরি। তারা দলিল দিয়েছেন যে প্রথমত যারা কুফরি করেছে ইয়াজিদ, এই দলিল হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আহলে বায়াত যে হত্যার সাথে তারা সরাসরি, একটু আগে যে আলোচনা বিস্তারিতভাবে করলেন প্রিন্সিপাল সাহেব, যে সরাসরি ইয়াজিদকে সম্পৃক্ত করার কারণেই তারা কুফরি করেছে বলে তারা দাবি করেছেন বা তারা রায় দিয়েছেন কঠোর তারা ইয়াজিদের ব্যাপারে। তখন তাদের দলিল হচ্ছে যে কোরআন শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার যাজা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুতরাং ইয়াজিদকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি হত্যাকারী সাবিত করেই তারা তাকে কুফরি করেছে বলে উল্লেখ করেছে। আবার লানত যারা বলেন যে লানত দিতে হবে, ইয়াজিদকে লানত দেওয়া জরুরি, তারাও কোরআন শরীফ থেকে আয়াত দিয়ে দলিল দেন এবং হাদিস শরীফে তারা দলিল দিয়ে থাকেন। একটি হাদিস শরীফ, যে হাদিস শরীফ দিয়ে দলিল দিয়েছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মা সাবাতা বিস সুন্নাহ ফি আইয়ামিস সানা, এই মুহররমের অধ্যায় বের করলেই পাবেন। সেখানে তিনি এই দলিল দিয়েছেন যে মুসলিম শরীফের একটি রিওয়ায়াত দিয়ে, এবং কোরআন শরীফের আয়াত হচ্ছে যে আয়াত আমি আমার কথা শুরু করার আগে তিলাওয়াত করেছিলাম, যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে। দেখুন, এর চেয়ে বড় কষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হতে পারে? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মানাকিব সম্পর্কে অনেক হাদিস বলেছেন আমার ভাই প্রিন্সিপাল সাহেব, অনেক হাদিস রয়েছে। শুধুমাত্র মানাকিবে হাসান হুসাইন সম্পর্কে 40 কিতাবও রচিত হয়েছে, মানে 40টি হাদিসের কিতাবও রচিত রয়েছে। শুধুমাত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজিলতের মধ্যে সব হাদিসের কিতাব একত্রিত করলে কত হাদিস রয়েছে। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে কারবালার ময়দানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষ বা সরাসরি ভাবে যারা জড়িত ছিল, তারা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় নাই? কেউ বলতে পারবেন যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অবশ্যই। ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত, ইহকাল পরকালে তাদের জন্য লানত রয়েছে, অভিসম্পাত রয়েছে আল্লাহ পাকের। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। দ্বিতীয়ত,
আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ করেছেন, সেই হাদিস হচ্ছে মান আখাফাল মদিনাতা আখাফাহুল্লাহ, যে মদিনাকে মানে আহলে মদিনা মদিনাবাসীদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ভীত সন্ত্রস্তের মধ্যে ফেলে রাখবেন। এবং ওয়ালানাতুল্লাহি আলাইহি ওয়ালানাতুল্লাহি লানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হাদিসটি রয়েছে, হয়তো ভারতের মধ্যে তো একটু বেশ কম হতে পারে আমার স্মৃতি থেকে হয়তো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনাবাসীকে খৌফজদা করবে, অর্থাৎ ভীত সন্ত্রস্ত করবে। দেখুন ওয়াকিয়া হাররার ঘটনা একটু আগে যে আমি উল্লেখ করলাম, মদিনাবাসীকে ওপরে কি নির্মম নির্যাতন চালানো হচ্ছে, মসজিদে নববীকে অপমানিত করা হয়েছে। মসজিদে নববীতে 3 দিন যাবত আজান এবং ইকামত বন্ধ ছিল। পাইকারি হারে এই ওয়াকিয়া হাররায় সাহাবায়ে কেরামদেরকে শহীদ করা হয়েছে। ওই মাসাওয়াত সুন্নাহ কিতাবের মধ্যে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ লিখেছেন প্রায় 1000-এর মতো মহিলাকে ওকে দর্শন করা হয়েছে, মদিনা শরীফের মহিলাদেরকে দর্শন করেছে ইয়াজিদের বাহিনী। নাউজুবিল্লাহ। সুতরাং এগুলোর দ্বারা এই হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে ফালানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, সমগ্র মানব জাতির লানত, যারা মদিনাবাসীদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে ইয়াজিদ লানতের মুস্তাহিক, লানতের উপযুক্ত। আরেক দল বলেছেন যে ইয়াজিদ লানতের উপযুক্ত ঠিক, কিন্তু ইয়াজিদকে লানত দিয়ে আমাদের তো কোনো লাভ নেই, সুতরাং লানত দিয়ে কি লাভ, এটা বলেছেন। আরেক দল তওকুফ করেছেন, যে নীরবতা পালন করেছেন, এই ব্যাপারে লানতের ব্যাপারে নীরবতা পালন করেছেন। কিন্তু আমি আমার গবেষণায় পেয়েছি বেশিরভাগেরই মত, কেহ কিন্তু ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে কোনো কিতাবের মধ্যে বা কোনো কিছুতে লিখেছেন আমার নজরে পড়ে নাই, বা হযরত ইয়াজিদ বলে উল্লেখ করেছেন, এ ধরনের কোনো কিছু পাই নাই। এখানে একটি কথা হতে পারে যে আগের হাদিস, এবং বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আরেকটি হাদিসের মধ্যে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আল্লাহর নবী বলেন যে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ, অর্থাৎ তাবিঈনের কথাও বলেছে। সুতরাং বলতে পারেন যে ইয়াজিদ তো তাবিঈ, ইয়াজিদ ও তাবিঈ, তাহলে ইয়াজিদকে কিভাবে লানত দেওয়া যাবে? তার উত্তর হচ্ছে ইয়াজিদ তাবিঈ। এজন্য আমি বলছি যে লম্বা আলোচনা না করলে জিনিস পরিষ্কার হওয়া যায় না। আমি বলবো যে তাফসীরে রুহুল মাআনিতে ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, এই আয়াতের তাফসীর যদি কেউ পড়েন, আমি রেফারেন্স দিয়ে দিলাম, এর তাফসীর যদি পড়েন তাহলে এখানে দেখবেন যে আসলে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো শর্ত দেন নাই তাদের মর্যাদা এই আয়াতের মধ্যে উল্লেখ করতে, কিন্তু ওয়াল্লাযিনা তাবাউহুম, তাবিঈনদের ক্ষেত্রে বা তাদের অনুসারী সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করবে তাদের ক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন, বিইহসান, অর্থাৎ যারা তাদের অনুসরণ করবে ইহসানের সাথে। এখানে ইহসানের ব্যাখ্যা করা হয়েছে যে তাদের সাথে করা হবে, তার মানে হচ্ছে ইহসানের ব্যাখ্যা করা হয়েছে ভালো আচরণগুলা তাদের গ্রহণ করবে, তাদের ভালো আচরণগুলার ফলো করবে, এগুলা উল্লেখ করা হয়েছে। সুতরাং তাহলে দেখা যাচ্ছে যে ইয়াজিদ কিন্তু সাহাবায়ে কেরামের যে প্রদর্শিত যে পথ, সেই পথে ছিল না। সুতরাং ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান যে আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন, সেই শর্ত কিন্তু পালন করতে পারে না ইয়াজিদ। সুতরাং আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বুঝাতে চেয়েছেন, তিনি তার আলোচনার মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে সেই শর্ত কিন্তু ইয়াজিদের মধ্যে ছিল না। সুতরাং ইয়াজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মিসদাক হতে পারে না, অন্তর্ভুক্ত হতে পারে না। তাছাড়া ইয়াজিদের যে কর্মকাণ্ডগুলো আগে উল্লেখ করলাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, কারবালার যে হত্যা যজ্ঞ, এগুলার দ্বারা ওই ইয়াজিদ খায়রুল কুরুনের মর্যাদার থেকে বেরিয়ে গিয়েছে। সুতরাং ইয়াজিদকে লানত দেওয়া যাবে, কিন্তু অনেকে দিয়ে বলছেন যে লানত দিয়ে আমার কি লাভ হবে, ফেরাউনকে লানত দিয়ে আমার কি লাভ হবে, আমার তো কোনো লাভ নেই। সুতরাং ইয়াজিদকে কিন্তু ভালো মানুষ বা ইয়াজিদকে হযরত ইয়াজিদ বলা যাবে না। দেখুন মাসাওয়াত সুন্নাহ মধ্যে একটি যে বর্ণনা এনেছেন
যে হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যে যিনি ইসলাম জগতের প্রথম মুজাদ্দিদ হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার দরবারে একজন বলেছিলেন আমিরুল মুমিনিন ইয়াজিদ। তখন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকে 20টি বেত্রাঘাত করেছিলেন। সেই ঘটনার থেকে বোঝা যাচ্ছে যিনি মুজাদ্দিদে আউয়াল এই উম্মতের, তার রায় হচ্ছে যে ইয়াজিদকে কেউ সম্মানের সাথে শব্দ ব্যবহার করলে তাকে দুর্রা মারার প্রয়োজন, সে 20টা দুর্রা খাওয়ার প্রয়োজন। যে হযরত ইয়াজিদ বলবে বা ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলবে। এই উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি খায়রুত তাবিঈন এবং মুজাদ্দিদে আউয়াল ফিল ইসলাম, ইসলামের প্রথম মুজাদ্দিদ, যাকে স্বীকৃত, সবার স্বীকৃত তিনি মুজাদ্দিদে আউয়াল ইসলামের। সেই উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকে 20টি বেত্রাঘাত করেছিলেন শুধু আমিরুল মুমিনিন ইয়াজিদ বলার কারণে। রাদিয়াল্লাহু আনহু হযরতও নয়, শুধু আমিরুল মুমিনিন ইয়াজিদ, সে তো রাষ্ট্র পরিচালনা করেছে। আমিরুল মুমিনিন ইয়াজিদ বলার কারণে যদি সেই, আর রাদিয়াল্লাহু আনহু বললে হয়তো 50 থেকে 100টি বেত্রাঘাত করতেন, বা হযরত ইয়াজিদ বললে আরো বেশি বেত্রাঘাত করতেন। সুতরাং যাই হোক, আমি বলছি ইয়াজিদ সম্পর্কে আজকে যারা মায়া কান্না দেখাচ্ছেন, যারা ইয়াজিদকে ভালোবাস করতে চাচ্ছেন, তাদেরকে আমি মেসেজ দিতে চাই যে জিদ্দানে লা ইয়াস্তামিয়ানে, দুটি কথা, একটি কথা আছে যে দুটি বিপরীত জিনিস একত্রিত হতে পারে না। মহব্বত এবং আদাওয়াত দুটি বিপরীত জিনিস। যদি আপনি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে মহব্বত করেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করেন, তাহলে ইয়াজিদের সাথে আদাওয়াত থাকতেই হবে। এটা হচ্ছে ঈমানের তাকাজা। কারণ মহব্বত এবং আদাওয়াত দুটি বিপরীত জিনিস একত্রিত হতে পারে না। আর যদি আপনি ইয়াজিদকে মহব্বত করেন, তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার আদাওয়াত হয়ে যাচ্ছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বুগজ রাখবে, বিদ্বেষ রাখবে, সে আমি নবীর সাথে বিদ্বেষ রাখবে। সুতরাং যারা আজকে ইয়াজিদের পক্ষ অবলম্বন করছে, ইয়াজিদকে যারা মহব্বত করতে চাচ্ছে, ইয়াজিদের মহব্বত দেখাতে যাচ্ছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুগজ বা বিদ্বেষ পোষণ করছে, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ পোষণ করার কারণে। সুতরাং সংক্ষিপ্তভাবে আমি এটাই বলবো যে ইয়াজিদের লানত বা ইয়াজিদকে এই কাফির বলার যে প্রশ্নটা করেছিলেন, আশা করি আমার কথা থেকে মোটামুটি হলেও বুঝতে পেরেছে।